ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আজকে আমাদের যে দার্সে হাদিস, এর আগে আপনাদের সামনে দুটো হাদিস আলোচনা করেছি, তো আমাদের এই ধারাবাহিক দার্স ইনশাআল্লাহ চলবে। তো আজকে যে দার্স হবে সেটি হলো প্রথম হাদিসে যে আমরা পড়েছিলাম, সেখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল, আপনার আমল যে আমলই করেন বা করবেন, সে আমলটি নিয়তের উপরে নির্ভরযোগ্য, অর্থাৎ যেরকম নিয়ত করবেন সেরকম আপনার প্রতিফল হবে বা নিয়ত অনুযায়ী আমল হবে। অনেক সময় ভালো আমল করেও নিয়ত খারাপের কারণে গুনাহ হয়ে যায়, অনেক শিরকে পরিণত হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা বিরাই ফাকাদ আশরাকা। আপনি নামাজ পড়লেন কিন্তু লোক দেখানোর জন্য, তাহলে এই নিয়ত লোক দেখানোর কাজটা, এটা তো আপনার মনের ভিতরে, মনের চিন্তা হয়ে গেল যে লোকে দেখুক, আমাকে লোকে ভালো বলবে, নামাজি বলবে, কিংবা খুব ভালো পরেজগার বলবে। তো এটা আপনার মনের কাজ, তো মনের সাথে সম্পর্ক। তো এই মনের নিয়তের কারণে আপনার ওই নামাজটা পড়েও, নেকির কাজ করেও কি হবে, গুনাতে পরিণত হবে। তো এইরকম অবস্থা হয়ে থাকে। তো যাই হোক, এখন নিয়ত কাকে বলে এটা আমাদের জানা দরকার। নিয়ত হলো আল্লাহর নৈকট্য, সন্তুষ্টি লাভ এবং সওয়াবের উদ্দেশ্য নিয়ে কোনো আমলের জন্য মনের ইচ্ছা বা নিয়তকে বলা হয় নিয়ত, বা মনের ইচ্ছাকে বলা হয় নিয়ত। তার মানে বোঝা গেল যে নিয়তের স্থান বা জায়গা হলো, নিয়ত মানে হলো সংকল্প করা, মন থেকে কোনো জিনিসকে চাওয়া, মনের কোনো ইচ্ছা করা। তাহলে নিয়তের স্থান হলো কাল, অন্তর। তাহলে আমরা এখন বুঝলাম যে নামাজ, রোজা, হজ, যাকাত তথা যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত আপনার নিয়ত যদি সহি না থাকে বা নিয়ত না থাকে, বিনা নিয়তে করলে সেই আমলটা আপনার কবুল হবে না বা সহি হবে না। দ্বিতীয় হলো, অতএব আমাদের বোঝা গেল বা জানলাম যে প্রত্যেক ইবাদতের জন্য নিয়ত করাটা জরুরি। এখন আমরা জানবো যে নিয়তটা আমরা কিভাবে করব। অনেক মানুষই নিয়ত করে থাকেন মুখে, প্রত্যেকটি ইবাদতে, যেমন ওযুর জন্য ইবাদত করেন, নিয়ত করেন, নামাজের জন্য নিয়ত করেন, রোজার জন্য নাওয়াইতান আসমা বলে নিয়ত করেন, নামাজের জন্য নাওয়াইতান উসাল্লি বা সালাতুল যোহর, সালাতুল আসর, এই সমস্ত শব্দ দিয়ে নিয়ত করেন। অনুরূপভাবে ওযুর জন্য নিয়ত করেন, জুমার জন্য নিয়ত করেন, প্রত্যেকে আলাদা আলাদা নিয়ত করে থাকেন, আরবি ভাষা দিয়ে অথবা বাংলাতেই করে থাকেন। এই যে নিয়ত মুখে পড়া, এটা একটি বেদাত কাজ। কারণ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মনে মনে যে কোনো ইবাদত, আপনি যেখানে ইবাদত করতে গিয়েছেন, নামাজ পড়তে শুরু করেছেন, কি নামাজ পড়ছেন, এটা কি জন্য আপনি মসজিদে ঢুকলেন? নামাজ পড়ার জন্য। মসজিদে ঢুকে নামাজ শুরু করলেন, কোন নামাজ? সুন্নত না দখল মসজিদ, না ফরজ, জোহর না আসর না মাগরিব, এটা আপনার মনের ভিতরে আছে না নেই? এই মনের ভিতরে নিয়ে আসা বা থাকার নামই হলো নিয়ত। এখানে আলাদাভাবে আর মুখে প্রকাশ করে আল্লাহকে জানানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আলিম বিযাতিস সুদূর, আপনার সিনার সমস্ত খবর জানেন। অতএব এখানে আর নিয়তটা মুখে আলাদাভাবে পড়ে আপনাকে আল্লাহকে জানানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তারপরেও যদি এটা হাদিসে থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়ত এভাবে মুখে পড়তেন, তাহলে আমরা অবশ্যই পড়তে পারতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই নিয়তগুলো বা এই শব্দগুলো দিয়ে কখনো কোথাও পড়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। ফলে এইভাবে মুখে নিয়ত পড়াটা একটা বেদাত কাজ। এই নিয়তটা আমাদের পড়া চলবে না। আমাদের নিয়ত, তবে নিয়ত করতে হবে না, হবে না, নিয়ত অবশ্যই করতে হবে। যে কোনো ইবাদতের জন্য নিয়ত পড়তে হবে না, এটা আমাদের খেয়াল রাখা অতি জরুরি। তাহলে এই হাদিসগুলোর দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি নেক আমল করে ও তার নিয়ত আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, যদি এমন একটা নেক আমল করেন এবং আপনার নিয়তটা যদি আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, তবে তার সে আমল পূর্ণ, সব আমলের আপনি সব পাবেন বা নেকি পাবেন। আর ভালো আমলের দ্বারা যদি আল্লাহর সন্তুষ্টি লাভ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তার নিয়ত অনুযায়ী আপনি বদলা বা ফল পাবেন, আপনি নেকি
নাও পেতে পারেন, বরং আপনার গুনাহও হতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন এখানে এই হাদিসের ভিতরে, যেটা বলা হয়েছিল যে মুহাজির উম্মে কায়েস, যে একজন মানুষ হিজরত করেছে, একটা মানুষ হিজরত করেছিল সে একজন মেয়েকে বিবাহ করার জন্য। তো সে তার উদ্দেশ্যটা কি ছিল হিজরতের পিছনে? অন্য একজন ব্যক্তিও হিজরত করেছে আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভের জন্য, আর এই ব্যক্তি হিজরত করেছে একজন নারীকে বিবাহ করার জন্য। তো আল্লাহ রসুল শোনার পরে এই হাদিসটি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক এরকমই যে কোনো কাজ। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারলেন যে আপনার নিয়ত যত পরিষ্কার হবে, ইখলাসুন নিয়াত, আর ইবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে। এক নম্বর হলো যে আপনার নিয়ত পরিষ্কার, ইখলাস, খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হতে হবে। তাহলে আপনি নেক কাজ করার পিছনে যদি আল্লাহ সন্তুষ্টি লাভ না থাকে, অন্য কারোর সন্তুষ্টি লাভ থাকে, তাহলে এই নিয়ত খারাপ থাকার কারণে নেক কাজ করলেন, কষ্ট করলেন, তারপরও নেকি পাবেন না, বরং তার উল্টো গুনাহ হবে। পক্ষান্তরে এটা বলতে পারবেন না যে আপনি গুনার কাজ করবেন এবং আপনার নিয়ত সঠিক আছে, না, এটাও চলবে না। আপনি যদি বলেন যে ভাই আপনি গুনার কাজ করছেন, হ্যাঁ, কিন্তু আপনার আমার নিয়ত পরিষ্কার আছে, এটা নিয়ত আমার ভালো কাজ, ভালো উদ্দেশ্য আছে, না, কাজটা সঠিক হতে হবে, শরীয়ত মোতাবেক হতে হবে, মুতাবিআতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ার নিয়ম অনুযায়ী হতে হবে, এবং সেটা নিয়ত পরিষ্কার হতে হবে। আর যখন কাজ হারাম, কাজটা যখন আপনার নিষিদ্ধ কাজ, শরীয়তে নিষেধ, তখন সেটার পিছনে আপনার নিয়ত যতই ভালো হোক, সেটা থেকে আপনার কোনো ভালো ফল আসবে না। যাই হোক, এখানে আমরা বুঝতে পারলাম যে আপনার নিয়ত অনুযায়ী আপনার ফয়সালা হবে এবং আপনি ফল পাবেন। অতএব নিয়ত স্বচ্ছ করেন, পরিষ্কার করেন, এবং প্রত্যেকটি ইবাদতের পিছনে, প্রত্যেকটি কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য নিয়ে কাজ করেন। এবং দ্বিতীয় যেটা হাদিসে আমরা পড়ে পেয়েছি, যে দুটো হাদিস আপনাদের পড়িয়েছিলাম, দ্বিতীয় হাদিস যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে মুতাবিআতুর রাসূল, বেদাত থেকে আপনার বাঁচতে হবে। আল্লাহ রসুলের হুকুম মোতাবেক আল্লাহ আপনি যেই কাজটা করেন, বিশেষ করে দিনের কাজ, যখন দিনের কোন একটা কাজ করবেন, সেখানে আপনাকে দেখতে হবে যে এর পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস আছে কিনা, আল্লাহ রসুলের কোনো আমল আছে কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পারমিশন আছে কিনা। এটাই আল্লাহ রসুল বলেছেন, যেমন আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কেউ এমন একটা কাজ করে যাতে আমার পারমিশন নেই, আমাদের পারমিশন নেই, তার মানে সেটা বেদাত হবে, মারদুদ হবে, সেটা প্রত্যাখ্যাত হবে। তাহলে আমাদের বেদাত থেকে বাঁচতে হবে এবং নিয়ত পরিষ্কার করতে হবে। তাহলে এখানে নিয়ত কাকে বলে আপনি বুঝতে পারলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে মহান রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে নিয়ত যেন সঠিক করার এবং সহি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।